জেলখানা দেখছেন কোনোদিন? জেলখানা জেলখানা দেখছেন? ভিতরে গেছিলেন? জেলখানার ভিতরে কি কোনোদিন যান নাই? আমি কিন্তু গেছিলাম, আমি গেছিলাম। আল্লাহ মুহতারাম হাজরাত, আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে সৃষ্টি করে মানব জাতির সৃষ্টির পর আল্লাহ রব্বুল আলামিন সমস্ত মানুষ যাতে একত্রিত হইতে পারে তার জন্য একটা দিক নিদর্শন আল্লাহ রব্বুল আলামিন দিলেন, সেটা হলো বাইতুল্লাহ, কাবা ঘর। সব মানুষ যাতে ওই দিকে ঘুরে একত্রিত হইতে পারে আল্লাহ কাবা ঘর নির্মাণ করলেন। আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাহ, সর্বপ্রথম ঘর যেটা মানুষের উপাসনার জন্য সৃষ্টি করা হয়েছে, রাখা হয়েছে, সেই ঘরটা বাক্কা অর্থাৎ মক্কা শহরে অবস্থিত। তো আল্লাহ রব্বুল আলামিন কাবা ঘর নির্মাণ করেছেন মানুষের একত্রিত হওয়ার কারণে, যাতে সব মানুষ ওই দিকে মুখ করে ইবাদত বন্দেগী করতে পারে, ইবাদতের মাধ্যমে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। তারপর আল্লাহ রব্বুল আলামিন সারা বিশ্বে সেই আল্লাহ রব্বুল আলামিনের উপাসনা করার জন্য, ইবাদত বন্দেগী করার জন্য, তেনাকে সেজদা করার জন্য সেজদার ঘর অর্থাৎ মসজিদ বানানোর নিদর্শন দিলেন। আল্লাহ বলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, সব মসজিদগুলি এটা আল্লাহ রব্বুল আলামিনের ঘর। সমস্ত মসজিদ এটা আল্লাহ রব্বুল আলামিনের জন্য, এটা কারো ব্যক্তিত্বর বস্তু নয়। কথা বুঝতেছেন তো আমার সবাই? আর সেই মসজিদগুলি আল্লাহ রব্বুল আলামিন এই কথা বলার পরে যে ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, যে মসজিদগুলি সব আল্লাহ রব্বুল আলামিনের, আল্লাহ রব্বুল আলামিন এই মসজিদগুলির ব্যাপারে অনুমতি দিলেন। ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা, আল্লাহ রব্বুল আলামিন অনুমতি দিলেন ফি বুয়ুতিন, ঘরগুলির ব্যাপারে। আল্লাহ রব্বুল আলামিন তিনার ঘরগুলির ব্যাপারে অনুমতি দিলেন। আযিনাল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন পারমিশন দিয়ে দিলেন, অনুমতি দিয়ে দিলেন। কিসের অনুমতি? আন তুরফা, যে মসজিদগুলোকে তোমরা উঁচু উঁচু করো। এই জায়গায় উঁচা করা দিয়ে এটা না যে 3 তলা 4 তলা বানাও। আল্লাহ রব্বুল আলামিন বললেন, আযিনাল্লাহু আন তুরফা, অনুমতি দিলাম তোমরা উঁচু করো। তার মানে মসজিদগুলোকে সাজাও, সৌন্দর্য করো, মসজিদগুলোকে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন করো। এই অনুমতি আমি আল্লাহ তোমাদেরকে দিলাম। হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম কাবা ঘর যখন নির্মাণ করলেন, সবাই আমরা জানি আল্লাহ রব্বুল আলামিন কাবা ঘর নির্মাণ পরিপূর্ণ হওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওয়াদা নিলেন, আহদ নিলেন। وَإِذْ عَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ, আল্লাহ বলেন আমি ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিমুস সালাতু ওয়াস সালামের কাছে আহদ নিলাম।
ওয়াদাবদ্ধ তাদেরকে করাইলাম। ইব্রাহিম ও ইসমাঈলকে আমি ওয়াদাবদ্ধ করাইলাম। কিসের ওয়াদাবদ্ধ করাইলাম? আন তাহহিরা বাইতিয়া, হে ইব্রাহিম ও ইসমাঈল, তোমরা আমার ঘরটাকে পরিষ্কার করো। বলি সুবহানাল্লাহ। তাহিরা বাইতি, আমার ঘরটাকে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন করো, পবিত্র করো। কার জন্য পরিষ্কার করব? এই মাত্র তো ঘরটা বানানো হলো। ওই সময়ের কথা মনে করেন, একজন মানুষ তো নাই। আজান দিব, আজানের অর্ডার হয়েছিল, কে আজান শুনবে? মানুষ তো এইখানে নাই। ঘর তো নির্মাণ করলাম, আল্লাহ এই ঘরে কে আসবে? কার জন্য পরিষ্কার করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিত্তাইফিনা, তাওয়াফ করনে ওয়ালাদের কারণে। এখন তোমার সম্মুখে মানুষ নাই, কিন্তু কিয়ামত পর্যন্ত কাবা ঘর তাওয়াফ করার জন্য মানুষ আসবে, তাওয়াফকারীরা আসবে। বর্তমান যায় কি যায় না? আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য মানুষ হজ করতে, উমরা করতে, তাওয়াফ করতে মানুষ যায় কি যায় না? আল্লাহ বলেন, লিত্তাইফিনা, তাওয়াফ করনে ওয়ালাদের কারণে আমার ঘরটাকে তোমরা পরিষ্কার করো। ওয়াল আকিফিন, ইতিকাফ করনে ওয়ালাদের কারণে, ইতিকাফকারীদের কারণে তোমরা আমার ঘরটাকে পরিষ্কার করো। মানুষ আমার ঘরে ইতিকাফ করার জন্য আসবে। ওয়ার রুকআইস সুজুদ, ওয়ার রুকআ, রুকু করনে ওয়ালাদের কারণে, ওয়াস সুজুদ, সেজদা করনে ওয়ালাদের কারণে আমার ঘরটাকে তোমরা পরিষ্কার করো। রে আল্লাহর গোলাম, তাওয়াফ করাটা বাদ দিয়া বাকি যারও কাজগুলি আছে, ইতিকাফ, রুকু, সেজদা, ইবাদত বন্দেগী করা, এটা কি শুধুমাত্র কাবা ঘরের সাথে সম্পর্কিত, না বিশ্বের যত মসজিদ আছে সমস্ত মসজিদের সাথে সম্পর্কিত? এই জন্য বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার হলো, এই পৃথিবীতে যত আমার ঘর আছে, এই পৃথিবীতে যত মসজিদ আছে, এই সমস্ত মসজিদগুলি তোমাদের কি করতে হবে? তাহিরা, মসজিদগুলোকে তোমরা পরিষ্কার করতে হবে, মসজিদগুলোকে তোমরা পরিচ্ছন্ন করতে হবে, পাক সাফ করতে হবে, মসজিদগুলোকে তোমার সৌন্দর্য করতে হবে, সুন্দর বানাইতে হবে, মানুষের জন্য তোমাদের ফেসিলিটি করতে হবে। লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ, মসজিদে যারা ইতিকাফ করার জন্য আসবে, মানুষ ইতিকাফ করে কি করে না? নফল ইতিকাফের তো কোনো সময় নাই, এক সেকেন্ডের জন্য হইতে পারে। নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ, যারা মসজিদে ইবাদত করবে, রুকু করবে, সিজদা করবে, তাসবিহ তাহলিল করবে, তাদের জন্য মসজিদটা সুন্দর করো, তাদের জন্য মসজিদ সুন্দর করে বানাও। এরে আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান হিসাবে আমাকে আপনাকে জিম্মাদারি দিয়ে দিলেন। মুসলমান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দায়িত্বটা দিলেন। এর তুমি যদি মুসলমান হও, তুমি যদি ঈমানওয়ালা হও, তাহলে তোমার দায়িত্ব তোমার সমাজের মসজিদটাকে তুমি সুন্দর করো। এখন কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আযিনাল্লাহু আন তুরফা, মসজিদ সুন্দর করার জন্য অনুমতি দিলেন, পারমিশন দিলেন, অর্ডার দিলেন। কার জন্য পরিষ্কার করব সেটাও আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন। এখন আমি আপনি যদি মসজিদটাকে সুন্দর করতে চাই, মসজিদটাকে আমি ভালো করতে চাই, আমার আপনার দ্বারাই মসজিদ নির্মাণ করা কি সম্ভব? আমি আপনাকে মসজিদ বানাইতে পারবো, মসজিদকে আমি নির্মাণ করতে পারবো, এটা কি আমার পক্ষে সম্ভব?
রে আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে এই ব্যাপারে আলোচনা করে দিলেন যে আয়াতটা আমি আগে তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ নিশ্চয় আল্লাহর মসজিদগুলিকে নির্মাণ করতে পারে, বানাইতে পারে, আল্লাহর ঘরগুলির খেদমত করতে পারে, আল্লাহর মসজিদগুলোকে সুন্দর করতে পারে, আল্লাহর মসজিদের নির্মাণ কাজ করতে পারে ওই সমস্ত মানুষ যাদের ভিতরে গুণ রয়েছে 5টা। কয়টা গুণ? কয় গুণ? 5 গুণওয়ালা, 5 গুণের অধিকারী যারা হবে তাদের পক্ষেই সম্ভব তারা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করতে পারবে। এখন আমি আপনি মসজিদ উপলক্ষে জলসায় বসেছি। মসজিদের কিছু কাজ কাম আছে, মসজিদের জন্য আমি আপনি খেদমত করতে পারবো কি পারবো না? মসজিদ আমার পক্ষে বানানো সম্ভব হবে কি হবে না? আমি মসজিদ নির্মাণ করতে পারবো কি পারবো না? এই 5টা গুণ আমাকে আপনাকে লক্ষ্য করতে হবে। এই 5 গুণ যদি আমার আপনার ভিতরে থাকে তাহলে আমি আপনি মসজিদ বানাইতে পারবো। আর যদি এই 5টা গুণ আমার আপনার ভিতরে না থাকে তাহলে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ আমার আপনার পক্ষে সম্ভব নয়। তাহলে এই 5টা গুণ জানার দরকার আছে না নাই? কথা বুঝতেছেন তো সবাই? খারাপ লাগতেছে না তো আপনাদের? আল্লাহ, মানুষ সব উঠে গেছে গা, ওই জন্য তো ভালোও লাগে না। মানুষ গেছে কেনা মাঝে মাঝে সব উঠে গেছে। কয়টা বাজে? 8:20 এনে মানুষ উঠে গেছে। আমাদের ওই জায়গার তো 9টার থেকে বয়ান আরম্ভ হয়। ফার্স্ট বক্তা উঠে নাইতে 9টায়, জলসা শেষ হইতে হইতে প্রধান অতিথি উঠে নাইতে 12টার পরে। করিমগঞ্জ ওই দিকে চলে আল্লাহ। আচ্ছা আচ্ছা, আর 8টা 8:30 হয়ে গেছে, মানুষ সব খালি আল্লাহ আল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন 5টা গুণের কথা বললেন যে 5টা গুণ যার ভিতরে আছে তার দ্বারা কাজ হলো সে মসজিদ নির্মাণ করতে পারবে, তার দ্বারাই সম্ভব। এখন আমি আপনি এই 5টা গুণ দেখতে হবে, এই 5টা গুণ আমার আপনার ভিতরে আছে না নাই? 1 নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান রাখে, বিশ্বাস রাখে। আমাদেরও তো আল্লাহর প্রতি ঈমান আছে না নাই? আল্লাহকে বিশ্বাস করি তো আমরা, সবার ঈমান আছে তো আল্লাহর প্রতি। কিন্তু আসলে তো এই ঈমান কি জান্নাতওয়ালা ঈমান? এই ঈমান কি আমাকে জান্নাতে নিবে? এটাও তো একটা জানার দরকার। এরে আল্লাহর গোলাম, আমি আপনি ঈমানওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনি ঈমানওয়ালাদেরকে ডেকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার বান্দা বান্দি সকল, আমিনু, তোমরা ঈমান আনো। ঈমানওয়ালা তো সবাই দাবি করছে ঈমানওয়ালা, কিন্তু আল্লাহ বলতেছে এই ঈমানওয়ালারা তোমরা আবার ঈমান গ্রহণ করো, ঈমান আনো। বোঝা গেল আমার আপনার ঈমান যে আছে এই ঈমান এখনো ঈমান হইতে পারে না। ওই জন্য আমাদের এলাকায় কয় যে খালি ঈমান আলী বাইসে আছে, ঈমান মইরে গেছে গা। ঈমান আলী বাইসে আছে খালি। ঈমান আলী আছে তো আপনাদের দেশে? এদেশে আছে ঈমান আলী? আছে। মানুষের নাম থাকে না ঈমান আলী, তো ঈমান আলী সব বাইসে আছে কিন্তু ঈমান চলে গেছে। আল্লাহু আকবার। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমি আপনি যারা ঈমানওয়ালা আছি তাদেরকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, এই ঈমানওয়ালারা তোমরা ঈমান আনো। তার মানে এখনো আমার আপনার ঈমান হয় নাই।
এরে আল্লাহর গোলাম, বিভিন্ন হাদিসের ভিতরে এই ব্যাপারে আসছে, ঈমানটাকে আমি আপনি যদি বুঝতে চাই, ঈমানটা হলো দুইটা বস্তু, একটা ঈমান আর একটা হইল ইসলাম। একটা হলো ঈমান আর একটা হলো ইসলাম। দুইটা কোনো সময় উভয়টাকে একটা আর একটার জায়গায় বলা হয়, আবার বিভিন্ন সময় ঈমান আলাদা, আবার ইসলামটা হলো আলাদা। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ও ঈমানওয়ালারা ঈমান আনো। তার মানে যারা শুধুমাত্র ঈমানদার হইছো, মুসলমান হইতে পারো নাই, তোমরা ঈমান আনো, তার মানে মুসলমান হও। এখন বলতে পারবেন যে হুজুর আপনি প্রশ্ন করতে পারেন যে ঈমান আনো তার মানে তোমরা মুসলমান হও, এটা আপনি কোথায় পাইলেন? এরে ঈমানওয়ালারা, তোমরা ঈমান গ্রহণ করো, ঈমান আনো। আর আমি আপনাদেরকে বলতেছি এই ঈমান আনো মানে তোমরা মুসলমান হও, আপনি এই কথা কোথায় পাইলেন? প্রশ্ন হইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে একটি জায়গায় জানায় দিলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোরআনের ভিতরে এই আয়াতটা আসেনি? আছে, আয়াত আছে। যারা কোরআন পড়া জানি আয়াত আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা তামুতুন্না, তোমরা মরিও না, তোমাদের যাতে মরণ হয় না। আরে মরণকে আমি নিজে মরতে পারি না, আল্লাহ মরণ দেয়। আল্লাহ বলতেছেন ওয়ালা তামুতুন্না, তোমরা মরিও না। ও আল্লাহ, আমরা কেমনে মরবো? আপনিই তো মরণ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতেছেন ওয়ালা তামুতুন্না, তোমরা মরিও না। তার মানে আমি যে তোমাদের মরণ দিব, ওই সময়টা তুমি এমন অবস্থায় মরণ হইও না, তোমার মরণটা যাতে এমন অবস্থায় না আসে বলে তুমি মুসলমান না, এমন অবস্থায় যাতে মরো না। ওয়া আনতুম মুসলিমুন, তুমি মুসলমান অবস্থায় যাতে তোমার মরণটা হয়। ঈমান নিয়ে শুধুমাত্র মরলে আপনার জান্নাত পাওয়া যাবে না। এই জন্য আগের আয়াতে বলছিলাম, আল্লাহ বলেন আমানু আমিনু, ঈমানওয়ালারা ঈমান আনো। তার মানে তুমি ইসলামওয়ালা মুসলমান হও। শুধু ঈমান দিয়া কাজ হবে না, মুমিন হইলে কাজ হবে না, মুমিনের সাথে সাথে মুসলমান হইয়া তোমার কবরে যাইতে হবে। এখন আপনি আসেন ঈমান কি আর ইসলাম কি? এর আল্লাহর গোলাম, ঈমান শাব্দিক অর্থ হলো শুধুমাত্র বিশ্বাস করা। আল্লাহ একজন, এই কথা বিশ্বাস আমরা করছি কি করি নাই? এই জন্য অনেক সময় মানুষ দেখবেন একটা কথা বলে, আমি নামাজ না পড়লে কি হইল, ঈমান ঠিক আছে, বলে না নাই? ভাই বলে না নাই? নামাজ না পড়লে কি হইল, ঈমান ঠিক আছে। রোজা না রাখলে কি হইল, ঈমান ঠিক আছে। ধোঁকাবাজি করলে কি হইল, ঈমান ঠিক আছে। এই কথাটা কিন্তু মিথ্যা কথা না, কথা কিন্তু সত্য, কথা 100% সত্য। এটা হলো ওই ঈমান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা, আমি নামাজ না পড়লে কি হইল, ঈমান আছে। আল্লাহ বলেন আমিনু, তুমি নামাজওয়ালা ঈমান গ্রহণ করো। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ইসলামওয়ালা ঈমান নিয়ে কবরে আইসো। অন্যথা খালি বিশ্বাসওয়ালা ঈমান নিয়া শুধু ঈমান আলী থাকবে, তোমার ঈমান তোমাকে জান্নাতে নিবে না। এই জন্য একটা বস্তু আপনাকে বুঝতে হবে, যে ঈমান আপনাকে বাড়ির থেকে মসজিদ পর্যন্ত আনতে পারে না, যে ঈমান আপনাকে ধোঁকাবাজির থেকে বাঁচাইতে পারে না, যে ঈমান আপনাকে গলত কামের থেকে বাঁচাইতে পারে না, যে ঈমান আপনাকে শুদ্ধ বানাইতে পারে না, যে ঈমান আপনাকে আল্লাহওয়ালা বানাইতে পারে না, ওই ঈমান কঠিন কবরের আযাব থেকে আপনি বাঁচাইবে, এটা আপনি কেমনে বিশ্বাস করে? যে ঈমান আপনাকে বিছনার থেকে মসজিদ পর্যন্ত আনতে পারে না,
এই সামান্য অল্পটুকু রাস্তা, এই সামান্য ঠান্ডার কষ্টটা সহ্য করবে। যে ইমান আপনার এই এতটুকু ক্ষমতা নাই, ওই ইমান পুলসিরাত পারি করে আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, এইটা আপনি কেমনে বিশ্বাস করলে? কথা কি আপনাদের বুঝে আসতেছে? এরা আল্লাহর গোলাম। এই জন্য বলছিলাম ঈমান মানে শুধুমাত্র বিশ্বাস করা, এটা আছে, কিন্তু এই এতটুকু ঈমান আপনার পরিপূর্ণ হয় নাই। ঈমান মানে আল্লাহ রব্বুল আলামিন কিছুগুলি বস্তু দিয়েছে, এই বস্তুগুলোকে আপনার অন্তরের দ্বারা বিশ্বাস করতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ঈমানে মুফাসসাল মুখস্থ আছে না নাই? এই যে ঈমানে মুফাসসালের 7টা বস্তু আছে, এই 7টা বস্তুকে অন্তরে বিশ্বাস করতে হবে, এটা হলো ঈমান। এই শুধুমাত্র বিশ্বাসে আপনার কাজ হবে না। এই জন্য ঈমান 3টা বস্তুর একত্রিত করার নাম হলো পরিপূর্ণ ঈমান। কয়টা বস্তু? 3টা বস্তু একসঙ্গে পাওয়া গেলে ওইটা হলো পরিপূর্ণ ঈমান। ওই ঈমান হলো জান্নাতি ঈমান। 1 নম্বর তাসদীক বিল জানান, অন্তরে সত্য হিসাবে বিশ্বাস করা। আমানতু বিল্লাহ থেকে ওয়াল বা'সি বা'দাল মাউত পর্যন্ত এটা অন্তর থেকে বিশ্বাস করা, এটা হলো ঈমানের একটা অংশ। 2 নাম্বার হলো ইকরার বিল লিসান, আপনি যে বিশ্বাস করেন এটাকে আপনার জবান দিয়ে বলতে হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ অন্তরে বিশ্বাস। আশহাদু আল্লা ইলাহা সাক্ষী দেই, এটা হলো জবানে প্রকাশ। প্রথম নাম্বার হলো কালেমা, অন্তরে এটা প্রবেশ করাইতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে। 2 নাম্বার, আপনি যে বিশ্বাস করেন এই কথাটা আপনার জবানে প্রকাশ করতে হবে। এই 2টাতেও আপনার ঈমান পরিপূর্ণ হবে না। 3 নাম্বার আমল বিল আরকান, আপনার শরীরের মাধ্যমে আমল দিয়া দেখাইতে হবে যে আপনি আসলেই বিশ্বাস করেন। আপনি নামাজকে বিশ্বাস করেন যে হ্যাঁ মুসলমান নামাজ আছে, কিন্তু আপনি নামাজ পড়েন না, তাহলে আপনার ঈমান হইল না, পরিপূর্ণ হইল না। তার মানে আমলের দ্বারাই তো আপনি প্রমাণ দিতে পারলেন না। আদালতে প্রমাণ চায়, ঠিক কিনা? আদালতে গেলে আপনার মুখের কথা মেনে নিব? আপনার অন্তরের ভিতরে বিশ্বাস আছে আমি চুরি করি নাই, আমি চুরি করি নাই, এটা আপনার অন্তরে বিশ্বাস আছে। আপনি মুখেও বলতেছেন আদালতে যে স্যার আমি চুরি করি নাই, মেনে নিব? মানব? কি করতে হবে? প্রুফ ল, শো ইয়োর প্রুফ, প্রমাণ দেখাও। প্রমাণ কেমনে হব? সিসি ক্যামেরা ট্যামেরা দেখা যাব যে আসছে না, আসলে আপনি আইছিলেন না নাই। তো আপনি যে ঈমানওয়ালা, আপনি যে মুমিন, আপনি অন্তরে বিশ্বাস করছেন, মুখে প্রকাশ করছেন, কাজ হবে না। আপনার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আপনাকে প্রুফ দিতে হবে যে আপনি আসলে ঈমানওয়ালা। আল্লাহর সিসি ক্যামেরা আছে না নাই? আল্লাহর সিসি ক্যামেরা আছে, সবারই বিশ্বাস আছে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এই যে জমিনের উপরে বসে আছি, এই জমিন কাল কিয়ামতের দিন সিসি ক্যামেরার কাজ দিবে। এই জমিন আল্লাহ রাব্বুল আলামিনকে সব কিছু খবর দিয়ে দিবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, ওই দিন আল্লাহ রব্বুল আলামিনের দরবারে জমিন সব কিছু খবর দিবে। মানুষ বলবে জমিনের এই ক্ষমতা কোথায় থেকে আসলো? বিআন্না রাব্বাকা আওহা লাহা, ওই দিন তার রব, আমার রব জমিনকে এই অর্ডার দিবেন, তোমার সব কিছু মেমোরি এখন ভাইরাল করো। এরে আল্লাহর গোলাম, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ।
আমি আপনি জুবানে যা কিছু শব্দ প্রয়োগ করি, বাহির করি, রকিব এবং আতীদ নামক দুইজন হেফাজতকারী ফেরেশতা সব রেকর্ডিং করতেছে। আল্লাহ বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তোমার চোখের দ্বারাই যে দুষ্কর্ম করো এটাও আমার আল্লাহ জানে। ওয়া মা তুখফিস সুদূর, অন্তরের ভিতরে যে কথা লুকিয়ে রাখছো, কোনো বন্ধুকেও তুমি জানাও নাই তোমার কুকর্মটা, ওইটাও আল্লাহ রব্বুল আলামিন জানে। কিরামান কাতিবিন, সম্মানীয় কিছু লিখক ফেরেশতা আছে না নাই কান্ধে? ইয়ালামুনা মা তাফআলুন, তুমি যা কিছু করো সব কিছু তারা জানে, তার মানে সব লেখে। আর কাল কিয়ামতের দিন যখন তোমার আমল নামাটা সামনে আসবে, বান্দা বলবে মালি হাদাল কিতাব, এটা কেমন আমল নামা, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় কোনো গুনাহ এবং নেকিকে ছাড়ে নাই, ইল্লা আহসাহা, সব কিছু লিপিবদ্ধ করছে। তো আমি আপনি যে ঈমানওয়ালা, আমি যে মুখে বলতেছি, আমি যে অন্তরে বিশ্বাস করছি, আমার কারো করে যে এটা আছে না নাই, আমার এটা আমল করি কিনা প্রুফ আছে না নাই, এটা সব জমা হইতেছে কি হয় না? তো আমার যখন রেকর্ডিংটা চালু করে দেওয়া হবে, আমার জীবনের সব ভিডিও যখন আসবে, তখন প্রমাণ হয়ে যাব আমি আসলে ঈমানওয়ালা আছিলাম না খালি মুখে আছিলাম। রে আল্লাহর গোলাম, আদালতে যদি আপনার অন্তরের বিশ্বাস আর মুখের কথা কাজে না আসে, ওই দিন আল্লাহর আদালতে কি কাজে আসবে? কথা বুঝতে পারতেছি তো আমরা? এই জন্য বন্ধুরা আমার, আমাকে আপনাকে ঈমানওয়ালা হইতে হবে, পুখতা ঈমানওয়ালা, পাক্কা ঈমানওয়ালা। বলে কেমন ঈমানওয়ালা? বলে ইসলামওয়ালা ঈমান। তো ঈমান একটা অর্থ হলো শুধুমাত্র বিশ্বাস, এই হিসাবে তো আমরা সবাই ঈমানওয়ালা, এর ভিতরে তো কোনো সন্দেহ নাই। আর একটা বস্তু হইল ইসলাম, আর একটা কি? আর একটার নাম ইসলাম। শুধু ঈমান দিয়া জান্নাত পাওয়া যাবে না, তার সাথে সাথে লাগবে ইসলাম। এখন ইসলামটা কি বস্তু? ইসলামটা আমাকে আপনাকে বুঝতে হবে। ইসলাম মানে কি, ইসলাম কাকে বলা হয়, এটা আমাকে আপনাকে জানতে হবে, বুঝতে হবে। রে আল্লাহর গোলাম, ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। ইসলাম শব্দের অর্থ কি? আত্মসমর্পণ করা, সারেন্ডার হওয়া। সারেন্ডার হওয়া বুঝি তো? হাত উঠাই দেয়, তার মানে হাত উঠাই দিছে মানে কি? এখন আর আমার দাদাগিরি আছে, আমার কিছু আছে, আমার ইচ্ছা মতো আমি চলতে পারবো, আমার কথা এখন চলবে? তো ইসলাম মানে হইল আত্মসমর্পণ করা, নিজেকে সারেন্ডার হওয়া। তার মানে এখন আর নিজের কথা মতে না, আমি আপনি অন্য একজনের কথা মতো চলতে হবে, এর নাম হলো সারেন্ডার। জেলখানা দেখছেন কোনোদিন? জেলখানা দেখছেন? ভিতরে গেছিলেন? জেলখানার ভিতরে কি কোনোদিন যান নাই? আমি কিন্তু গেছিলাম, আল্লাহ। কিন্তু জেলখানায় জেল হাজত খাটার জন্য যাই নাই, স্পেশালি দাওয়াতে জেলখানার ভিতরে দেখার জন্য গিয়েছিলাম। বলি সুবহানাল্লাহ। জেল হাজত খাটবার যাই নাই, জেলের তরফ থেকে দাওয়াত আসছিল, জেলের ভিতরে দেখার জন্য গেছিলাম। নলবাড়িতে জেলখানা, নলবাড়ি যেটা ডিস্ট্রিক্ট জেলখানা আছে, ডিস্ট্রিক্ট জেল, ওই জায়গাতে ডিস্ট্রিক্ট জমিয়ত আলহামদুলিল্লাহ সুন্দর একটা কাম করে। পুরা রমজান মাস তারা যত মুসলিম কয়েদি আছে তাদের জন্য সেহরি, ইফতার এবং খানা, মাছ মাংস ইত্যাদির পুরা রমজান মাস তারা মানে খাবারের ব্যবস্থা করে, রমজানের ইফতারি এবং সেহরির ব্যবস্থা করে, এবং ঈদের মধ্যে তাদের কাপড় চোপড় ইত্যাদির ব্যবস্থা করে। তো এটা জেলার, তো এই জমিয়তের যারা কর্মী তাদেরকে ওইখানে ঈদের দিন বিকালে দাওয়াত দিয়েছিলেন।
তো আমি আবার নলবাড়িতে ঈদের নামাজ পড়াবার জন্য গিয়েছিলাম, নলবাড়ি যেটা বড় ঈদগাহ আছে। তো সবাই গেলেন, তো আমাকেও সঙ্গে নিয়ে গেলেন। তো ওই দিন জেলখানার ভিতরে যাই দেখে এলাম যে কি মোবাইল নিয়ে যাবার দেয় না, মোবাইল নিয়ে আমার দাওয়াত দিছে, দাওয়াত খাবার গেছি, তাও মোবাইল নিয়ে যাবার দেয় না। মোবাইল বাইরে, তাও দুইটা গেট যে পার হয়ে গেছে তার আগেই মোবাইল নিছে, তারপরে 2টা গেট পার হয়ে তারপর আছে, তাও চেকিং টেকিং করে। আমরা এই দাওয়াতে গেছি দাওয়াত খাবার জন্য, চিন্তা করছেন, মোবাইল রেখে দিছে, তারপরেও আবার চেকিং টেকিং কইরা ভিতরে। যাক, ওই জায়গাতে একটা কাজ হয়, বলে দিই কামে লাগবো। ওনে জেলখানার ভিতরে শুধুমাত্র যে রমজানে তারা কাজ করে এটা না, রমজানের বাহিরেও ওইখানে ওরা মুক্তবের নিজাম চালু করছে জমিয়তের তরফ থেকে। আর ওইখানে মুক্তবের আলহামদুলিল্লাহ পরিপূর্ণ কাজ চলে। তো একজন যুবক আমার হাত ধরে বলে, একবারে হাত ধরে কান্দে দিছে, বলে হুজুর আমি জেলখানাতে এসে মনের ভিতরে আফসোস যে আমি জেলে আইছি, কিন্তু হুজুর আমি বড় আমার ব্যাপারে খুশি, আমি জেলখানাতে এসে খুশি হয়েছি। বললাম কে? হুজুর আমি জেলে এসে কোরআন পড়া শিখছি। সুবহানাল্লাহ। অনেক মুরব্বীরা রিপোর্ট দিছে, হুজুর আগে কোরআন পড়া জানতাম না, মাসলা মাসাইল কিছু জানতাম না, এই জেলখানার ভিতরে এসে কোরআন পড়া শিখা গেছে। সুবহানাল্লাহ। তো এক মাদ্রাসা চলতেছে, জেলখানার ভিতরে মাদ্রাসা চলতেছে। রমজানের তারাবির ব্যবস্থাও তাদের তরফ থেকে করা। যাই হোক, জেলখানার ভিতরে গেছিলাম আমি, এটা অল্প স্পষ্ট করলাম কিসের জন্য না, এলো হুজুর মেন জেলখানা হাজত টাজত খাইটা কে দিয়ে এটা হুজুর, এলে হুজুরের বয়ান তো শোনা যাবে না। আল্লাহু আকবার। আমরা আলহামদুলিল্লাহ আসামের মানুষ, ভারতের মানুষ, অনেক সুখে শান্তিতে আমরা আছি। আল্লাহ আমাদেরকে খুব সুখে রাখছেন আলহামদুলিল্লাহ। এই যে আমরা কথা বলতে পারতেছি, এটা আমাদের জন্য বহুত বড় একটা সৌভাগ্য, এটা বহুত বড় নিয়ামত। আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা দরকার, যাতে আমাদের এই নিয়ামতগুলো আল্লাহ বন্ধ না করে দেয়। এটা বেশি বেশি দোয়া করা দরকার আল্লাহর কাছে। যুবক বাইরে মেল্লাডি আইলো, আইসা যে পাশে গেল গা, মহব্বত কমে গেছে গা, নাকি মহব্বত নাই? যুবক ভাইদের মহব্বত নাই, যুবক মানুষটার প্রতি মহব্বত হয় না। যুবক মানুষ আইসা যুবক হুজুর, হ্যাঁ নাই বুড়া হুজুর কে আমি বুড়া হুজুর তাইলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর আইসেন, উপরে ওঠেন। খারাপ তো লাগতেছে না আপনাদের? চলবো তো আরো কিছু সময়। আল্লাহ, কয়টা পর্যন্ত চলবো? এখন 9:45 হয়ে গেছে। আল্লাহু আকবার। তো আমার তো ব্যাটারি চার্জ শেষ হয়ে যাবো। তো একটা হলো ঈমান আর একটা হলো ইসলাম। ইসলাম মানে আত্মসমর্পণ করা। আমাদের ভিতরে অনেক মানুষই এটা বলে ইসলাম মানে শান্তি, এই কথা বলে না নাই? ইসলাম মানে শান্তি, এটা ভুল। ইসলাম শান্তির ধর্ম, এটা শুদ্ধ। ইসলাম শান্তির ধর্ম, এটা শুদ্ধ। ইসলাম অর্থ শান্তি, এইটা ভুল। সালামুন শব্দের অর্থ শান্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেই কি দেই না? আছে, সালামের অভ্যাস আছে এই দেশে, আছে। সবাই সালাম দেই আমরা, যুবকরা সালাম দেই, ছোট ছোট বাচ্চারা সালাম দেই না? সবাই যুবকরা মনে করে আমরা তো নিয়ম, আমরাকে সালাম দেবো, মুরব্বীরা করে সালাম দেবো। মুরব্বীরা মনে করে আমরা এত বয়স হয়ে গেছে আমরাকে সালাম দেবো, যুবকরা আমাদের সালাম দেয়, আর কেউ সালামই দেয় না। আমরা সবাই পরস্পরে সালাম দেওয়ার অভ্যাস করবো। রাজি আছি ইনশাআল্লাহ? তো সালামুন শব্দের অর্থ হলো শান্তি। তো ইসলাম মানে হলো আত্মসমর্পণ করা। তো আত্মসমর্পণ যারা করে তাদের ইচ্ছা অনুযায়ী কিছু করা যায়? ইচ্ছা মতো কিছু করার সুযোগ আছে? নাই। তো জেলখানায় যখন কোনো মানুষ যায়, নিজের ইচ্ছা মতে কোনো কিছু করার ক্ষমতা থাকে না। তাহলে কিভাবে চলতে হয়? জেলের যে নিয়ম নীতি আছে, সেই নীতি নিয়ম অনুযায়ী তাকে চলতে হবে। 19-20 করলে ঝামেলা আছে। তো আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন, এই পৃথিবীটা হলো মুমিনদের জন্য জেলখানা। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, এই পৃথিবীটা, এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা। ওয়া জান্নাতুল লিল কাফির, আর যারা কাফির তাদের জন্য হলো স্বর্গ। আমরা মুসলমান না কাফির?
আমরা মুসলমান না কাফির? আমরা মুমিন না কাফির? তো যারা মুমিন, যারা মুসলমান, তাদের জন্য এই দুনিয়াটা স্বর্গ না জেলখানা? তাহলে মুসলমানদের জন্য, মুমিনের জন্য হলো জেলখানা। জেলখানায় কি নিজের দাদাগিরি চলে? জেলখানায় নিজের ক্ষমতা চলে? জেলখানার ভিতরে নিজের মন মানসিকতা চলে? নিজের মন অনুযায়ী চলা যায়? নিজের চাহিদা অনুযায়ী চলা যায়? বলে না না, জেলখানায় নিজের চাহিদায় চলা যায় না। জেইলারের যে নিয়ম আছে, জেলখানার যে নিয়ম কানুন আছে, সেইভাবে চলতে হবে। এরা আল্লাহর গোলাম, এই দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা। এইখানেও নিজের মন মোতাবেক চলা যাবে না, নিজের মন চাহিদা মতো চলা যাবে না। এইখানে জেইলার যে জেল বানাইছে, দুনিয়া কেরা বানাইছে? দুনিয়া কে বানাইছে? তাহলে জেলার কে? তো জেলার যে কানুন দিয়েছে, যে নীতি নিয়ম দিয়েছে, ওই কানুন মোতাবেক আমাকে আপনাকে চলতে হবে। জেলখানার ভিতরে একজন জেলে যে যায়, একজন হাজত কাটা মানুষ নিজের পছন্দের পোশাক পরিধান করতে পারে না। পোশাকটাও কিন্তু জেলখানার নীতি নিয়মের মধ্যে। খাবারটা নিজের ইচ্ছা মতো খাইতে পারে না। খাবারটা বসবে সেই পোড়া পোড়া জলা রুটি, সেইটাই খাইতে হবে। খালি পানিওয়ালা ডাল, সেইটা খাইতে হবে। খানা নিজের চাহিদা মতো হবে না, পোশাক নিজের চাহিদা মতো হবে না, চলাফেরা নিজের টাইম মতো হবে না। জেইলার যেইভাবে টাইম দিবে ওইভাবেই নিজেকে প্রয়োগ করে নিতে হবে। এখন আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়া বানাইছেন, এই পৃথিবীটা মুমিনদের জন্য জেলখানা বানাইছে। এই জেলখানায় থাকারও কিছু নীতি নিয়ম আছে, আছে না নাই? এই জেলখানার কিছু নীতি নিয়ম আছে। প্রত্যেকটা জেলের যে নীতি নিয়ম, সেটা কিতাবে লিপিবদ্ধ, ঠিক কিনা? রে আল্লাহর গোলাম, আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার যে জেলখানাটা বানাইলেন, এই জেলখানার নীতি নিয়ম এই কোরআনের ভিতরে লিপিবদ্ধ। সবাই বলি সুবহানাল্লাহ। কোরআনের ভিতরে সব জেলখানার নীতি নিয়ম লেখা আছে। এই কোরআন মোতাবেক যদি আমি আপনি জেল খাটাইতে পারি, জেল হাজতটা যদি আমার কোরআনের মোতাবিক চলে, কোরআন মোতাবিক যদি আমার জীবনযাপনটা হয়, এর আল্লাহর গোলাম কয়দিন পার হবে আমি আপনি জেলখানা থেকে ছুটকারা পাওয়া যাব। যেরকম কাফিরদের জন্য পৃথিবীটা স্বর্গ জান্নাত, আমি আপনি জেল হাজত খাটার পর মৃত্যুর সাথে সাথে জান্নাত পাওয়া যাব। বলি সুবহানাল্লাহ। কিন্তু জেলখানায় থাকার পর যদি আমি জেলখানার নীতি নিয়ম না মানি, আমার ইচ্ছা মতো যদি আমি খাইতে চাই, আমার ইচ্ছা মতো যদি আমি পোশাক পরিধান করতে চাই, আমি আমার ইচ্ছা মতো যদি ঘোরাফেরা করতে চাই, আমি টাইম টেবিল যদি জেলখানার নীতি নিয়ম না মানি, জেইলার আমাকে বসায় থুব না মায়ের পিট করব? না জেলখানা থেকে বাইর করে দিব? আরে এমন জেলখানায় দিব যেখান থেকে বাহির হওয়ার আর কোনো সুযোগ নাই। ওই যে কালিকোট জেল না কি করে কয়, আমাদের আকাবিরদের রাখছিল যে কালিকোট নাকি জেল আছে সমুদ্রের নিচে, ওই জেলে নিয়ে ফেলায় থুয়ে দিব। এর আল্লাহর গোলাম, আল্লাহর এই জেলখানার ভিতরে আমি যদি সঠিকভাবে নীতি নিয়ম মাইনে না চলি, আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের জেলের ভিতরে ফেলে দিবে। এই জন্য বন্ধুরা আমার, নিজেকে আত্মসমর্পণ করে চলাইতে হবে, সারেন্ডার হয়ে চলাইতে হবে। কেমন ভাবে আত্মসমর্পণ করব? আত্মসমর্পণ করার নিয়ম নীতিটা কি হবে? আল্লাহর মোতাবিক, জেলখানার নীতি নিয়ম মোতাবিক আমার জীবনটা চলাইবো, কেমনে চলাইতে হবে? আল্লাহ রব্বুল আলামিন এটাও শিক্ষা দিয়ে দিলেন। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ রব্বুল আলামিন জানাই দিলেন, কুল হে রাসূল, আপনি বলুন, আপনি প্র্যাকটিক্যালি দেখায় দেন কেমনে আত্মসমর্পণ করতে হয়। আমার উম্মত, আমার বান্দা বান্দিরা কেমনে আত্মসমর্পণ করবে? ও রাসূল, আপনি আত্মসমর্পণ করে দেখায় দেন। কুল, আপনি বলুন, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, আমার শারীরিক ইবাদত, ওয়া নুসুকি, আর আমার কুরবানি, আমার মালি ইবাদত। সালাতি নামাজ আর যত শারীরিক ইবাদত আছে, ওয়ানুসুকি আমার কোরবানি, শুধু কোরবানি না, আমার যত সাম্প্রতিক ইবাদত আছে, মালি ইবাদত আছে, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি
আর আমার মরণ লিল্লাহি রব্বিল আলামিন, সব কিছু আল্লাহ রব্বুল আলামিনের জন্য। আরো সহজভাবে এখন বুঝায় দেই, গরু আছে না নাই দেশের ভিতরে? গরু আছে, ঘোড়া আছে। ঘোড়ার মুখে যখন মালিকের লাগামটা লাগায় দেয়, গরুর গলায় যখন রশিটা লাগায় দেয়, দড়িটা যখন লাগায় দেয়, ঘোড়া, গরু, ছাগল বোবা ডাকে, ডাক দিয়া মালিককে বলে, ও মালিক, আমি আমার মন চাহিদা মতো চলছি, যেদিকে ইচ্ছা সেই দিকে গেছি। এখন যখন আমার নাকের ভিতরে আপনি লাগামটা লাগিয়ে দিয়েছেন, গরু বলে আমার গলায় যখন রশিটা আপনি লাগিয়ে দিয়েছে, আমি নিজেকে আপনার কাছে আত্মসমর্পণ করে দিয়েছি। এখন আমি আর আমার মন চাহি জীবনযাপন করব না। আপনি যেটা বলবেন সেটা আমি করব, আপনি যেদিকে বলবেন সেই দিকে আমি যাব। আপনি ডাইনে বললে ডাইনে যাব, বামের দিকে বললে আমি বাম দিকে যাব। আমি আমার নিজের ইচ্ছা মতো আর কাটাবার কোনো সুযোগ নাই। ঠিক এমনিভাবে সবাই হাত আল্লাহর কাছে উঠে আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। ইন্না সালাতি ওয়া নুসুকি, ও আল্লাহ, আমার নামাজ, আমার যাকাত, আমার কুরবানি, আমার রোজা, আমার ভালো মন্দ ইবাদত বন্দেগী করা, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন কাটানো এবার মরণ, সব কিছু আল্লাহ আপনার জন্য। আমি নিজ ইচ্ছায় আমার জীবন কাটাইব না। এইভাবে যদি আমি আপনি আত্মসমর্পণ করতে পারি, তাহলে আমি হয়ে যাব মুসলমান। আর আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এমন আত্মসমর্পণকারী না হওয়া পর্যন্ত যাতে কবরে না যায়। এখন ঈমান আর ইসলামটা কি বুঝে আসছে? ঈমান শুধুমাত্র বিশ্বাস করা, এজন্য নামাজ না পড়লেও আপনি ঈমানদার, নামাজ না পড়লেও আপনি ঈমানদার, কিন্তু এই ঈমান আপনাকে জান্নাতে নিবে না। তো ঈমানের সাথে আপনার কি থাকতে হবে? ইসলাম। ইসলাম মানে আত্মসমর্পণ আপনার থাকতে হবে। আর একটা বস্তু এই আয়াতের ভিতরে মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ। এখানে হলো মুফাসসিরিনে কেরাম বলেন ইবাদত দুই ধরনের, ইবাদত দুই ধরনের। একটা হলো ইবাদতে ইখতিয়ারিয়া, ইচ্ছাকৃত ইবাদত, আর একটা হলো ইবাদতে গায়র ইখতিয়ারিয়া, অনিচ্ছাকৃত ইবাদত। ইচ্ছাকৃত ইবাদত, আমার ইচ্ছা হইলে আমি করব, আমার ইচ্ছা হইল না আমি করব না, কে আমাকে কি বলে? নামাজ, আমার ইচ্ছা আমি পড়ব, আমার ইচ্ছা নেই আমি নামাজ পড়বো না, কেউ আমাকে কিছু করবার পাবো? এই যে অনেকেই নামাজ পড়ি না, কেরা কি করার আছে? এই যে সামনে রমজান মাস, রমজানের রোজা রাখবো না, কে আমাকে কি করবে? তো এই সব হলো ইবাদতে ইখতিয়ারিয়া বা ইচ্ছাকৃত ইবাদত। আমার ইচ্ছা হইলে করব, আমার ইচ্ছা হইলে করব না, কেউ কিছু করার নাই। আর একটা হলো অনিচ্ছাকৃত ইবাদত, আমার জীবন, এটা আমি নিজে ইচ্ছাই হয়? জীবন নিজের ইচ্ছাই হয় না? ইচ্ছা হইলেই সন্তান জন্ম দেওয়া যায়? দেওয়া যায়? এই দুনিয়ার কত মানুষ আছে, লাখো কোটি টাকার মালিক, তার ঘরে একটা সন্তান নাই, আছে না নাই? আবার অনেক দরিদ্র মানুষ আছে, গরিব মানুষ আছে, তার ঘরে 10টা-15টা সন্তান। সন্তান দেওয়ার ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। তো এটা আমার ইচ্ছা না অনিচ্ছা? এটা অনিচ্ছাকৃত, আমার ইচ্ছায় হয় না। জীবন আমার ইচ্ছায় হয় না, মরণটা এটা তো আমার ইচ্ছাই হয়। মরণ কারো ইচ্ছাই হয়? কারো ইচ্ছা হইলেই মরতে পারে? কতজন বিষ খাইলো, ফাঁস নিল, কিচ্ছু হয় না। আবার ভালো মানুষ বাজারে গেছে, খবর নিচ্ছে, শেষ। তো জীবন আর মরণ এটা হলো অনিচ্ছাকৃত ইবাদত, এটা আমার ইচ্ছায় হয় না। তো আল্লাহ বলেন, তোমার ইচ্ছাকৃত ইবাদত হোক অথবা অনিচ্ছাকৃত ইবাদত হোক, তোমার জীবনের যা কিছু আছে সব কিছু আল্লাহকে সমর্পণ করে দাও, আর বলো আল্লাহ সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন। এইভাবে যদি আমার জীবন যাপনটা আমি করাইতে পারি, আমি যদি মুসলমান হইয়া জীবনে থাকতে পারি, মুসলমান হইয়া যদি কবরে যাইতে পারি, তাহলে জান্নাতে মরাও শেষ, আপনার মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি
হবে না। সুবহানাল্লাহ। তো মুসলমান হব তো সবাই ইনশাআল্লাহ, সবাই মুসলমান হওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, সবাই মিলে আমিন। তো এক নাম্বার গুণ মসজিদকে বানাইতে পারে যাদের ভিতরে আল্লাহর প্রতি ঈমান আছে। ঈমানটা বুঝছি তো আমরা, তো ঈমানের কমি আছে, এটাকে পুরা করার চেষ্টা করা লাগবে। আল্লাহ আমাদের তৌফিক দিক, সবাই মিলে আমিন। দুই নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি যাদের ঈমান আছে। পরকালের বিশ্বাস আমাদের আছে না নাই? এরে আল্লাহর গোলাম, পরকাল মানে কি খালি কবর? পরকাল মানে শুধুমাত্র কবর নয়, পরকাল মানে শুধুমাত্র হাসর নয়। পরকালের অনেক কয়টা স্তর আছে, অনেক কয়টা মঞ্জিল আছে। তার প্রথম নাম্বার মঞ্জিল হইল কবর, প্রথম নাম্বার মঞ্জিল হইল কবর। দ্বিতীয় নাম্বার হইল হাসর, ময়দানে মাহশর। এইভাবে চলতে চলতে অনেকগুলি স্তর আছে। ময়দানে মাহশরের ভিতরে হাসর মাঠ, তারপরে হবে হিসাব কিতাবের মাঠ, তারপরে হবে পুলসিরাতের মাঠ, তারপরে হবে জান্নাত জাহান্নামের ফাইসালা, তারপরে আবার জাহান্নামীদেরকে জান্নাতি উঠায় উঠায় দেওয়া হবে। শেষ ঠিকানা যাদের জান্নাত জান্নাত, আর যাদের জাহান্নাম জাহান্নাম, এটা হবে পরকালের শেষ ঠিকানা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল ইয়াউমিল আখির, যাদের পরকালের এই সমস্ত কিছুর উপরে যাদের বিশ্বাস আছে। কবরে আযাব হবে, কবর আছে, এই বিশ্বাস আমার থাকতে হবে। ময়দানে মাহশর, হাসর মাঠে সবাইকে একত্রিত করা হবে, ভয়ানক একটা অবস্থা হয়ে যাবে। তারপরে হিসাব কিতাব হবে, আমল নামা দেওয়া হবে, পুলসিরাত পার হইতে হবে, হাউজে কাউসারের পানি পান করতে হবে, তারপরে জান্নাত জাহান্নাম হবে। এই সব কিছু যারা বিশ্বাস করে তাদেরকে বলা হয় পরকালের প্রতি বিশ্বাসী। এইসব তো বিশ্বাস আমাদের আছে নাকি? আছে না বিশ্বাস? এটা শুধুমাত্র বিশ্বাস, এর সাথে ইসলামের সম্পর্ক নেই, এটা ঈমান আনলেই যথেষ্ট। তো ওয়াল ইয়াউমিল আখির, দ্বিতীয় নাম্বার যারা পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে। তিন নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন মসজিদকে নির্মাণ করতে পারবে, মসজিদকে বানাইতে পারে। তিন নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আকামাস সালাহ, যারা নামাজ প্রতিষ্ঠিত করে। আমরা তো নামাজ প্রতিষ্ঠিত করি, নামাজ পড়ি তো আমরা। নামাজ নামাজ বুঝতেছি তো, নামাজ বুঝি তো, নামাজ বুঝি না সবাই? বুঝি, নামাজ পড়ি। কেউ কেউ আছি খালি সাপ্তাহিক, উইকলি, কেউ কেউ আছি মন্থলি, আবার কেউ কেউ আছি ইয়ারলি, আছে না? কেউ সাপ্তাহিক, কেউ মাসিক, আর কেউ বাৎসরিক। ওই যে খালি 2 ঈদ। এমনও কপাল পর আমার জীবনে দেখছি আমি, এমনও কপাল পর আমার জীবনে দেখছি 2 ঈদে নামাজও পড়ে না। বাস্তব কথা বলতেছি রে। আমাদের এলাকায় একজন এই মিষ্টি জিলাপি বেচে, এটা কি বলেন আপনারা? জিলাপি টেলাপি বেচে, যে বানায় মিষ্টি বেচে, যে দোকানদার মালিক, কারিগর তো কাম করে, কারিগর তো সব কামই করে, তা করে কারিগর করে সবাইকে। মিষ্টি টিষ্টি যারা বেচে, মিষ্টির কারোবার যারা করে, তাদেরকে কি বলে? ওটার একটা শব্দ আছে, আমি ভুলে গেলাম। আমাদের ওই যে আস্তাগফিরুল্লাহ, আমি তো শব্দটা ভুলে গেলাম না। ওদের সাথে উঠা বসা কম না। হালাই, হালাই দোকানদার, হালাই দোকানদার। আপনাদের কি বলে এখানে? আমাদের ওখানে হালাই বললে বোঝা যাবে যে মিষ্টি টিষ্টি যারা বানায়, মানে এদেরকে বলে হালাই বলে। তো হালাই বলা মানে আসলেতে এটা শব্দ আছিল হালওয়াই, উর্দু শব্দ আছিল। উর্দু আর আরবিতে বলা হয় হালওয়াই, হালওয়া ইগুন মানে হালওয়া ফ্রুশ, মিষ্টি বিক্রেতা, মিষ্টি বিক্রেতা। এটার আরবি ছিল হালওয়া ইগুন, উর্দু হলো হালওয়াই। তো এই হালওয়াই এটাকেই বাংলা আমাদের যায় সে লাস্টে হয়েছে হালাই, মানে মধ্যে হাল ওয়া এখানে গেছে গা, মানে হাল ওয়ার থেকে আর হালাই হয়ে গেছে গা। তো হালাই মিষ্টি বিক্রেতা। তো সারা বছর তো এটাই করে, ঈদের দিন সকালে ও মিষ্টি বিক্রি করে, ঈদের নামাজও পড়ে না। হুজুর বাস্তব, হুজুর আমার জীবনে আমি ঈদের নামাজও কোনদিন পড়ি নাই। আল্লাহ হিফাজত করুক, সবাই বলি আমিন।
তো কিছু মানুষ আছে 2 ঈদের নামাজ পড়ে, আর কিছু আছে মাসে মাসে 2-1 দিন করে পড়ে, আর কিছু আছে খালি জুমা জুমা। আল্লাহ সবাইকে পরিপূর্ণ নামাজ আদায় করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। নামাজের ব্যাপারে লম্বা আমি আলোচনা করব না, একটা কথাই বলবো, নামাজ যে ফরজ এটা আমরা সবাই জানি। তো সবাই জানি আমরা, প্রত্যেকজনের উপরে যে আলাদা আলাদা ফরজ এটাও তো জানি না। স্বামীরটা স্ত্রী পড়লে তো আদায় হয়ে যাবো না। স্বামীর নামাজ যদি স্ত্রী আদায় করে, স্ত্রীটা যদি স্বামী আদায় করে হইব? যার যার তার তার চিন্তা করতে হবে। প্রত্যেকের উপরে আলাদা আলাদা ফরজ, এটা কয় ফরজে আইন। তো নামাজ যে ফরজে আইন এ বিশ্বাস আমাদের আছে? তো নামাজ না পড়লে, 1 ওয়াক্ত নামাজ না পড়লে 70 হুকবা জাহান্নামে থাকতে হবে, এটাও তো জানি আমরা। ইসলামের ভিতরে যত ইবাদত আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ, এটাও তো জানি আমরা। কিয়ামতের দিন সর্বপ্রথম প্রশ্ন হবে নামাজের ব্যাপারে, এটাও তো জানি আমরা। সব কয়টা জানি, খালি মানি না। তাহলে হাড্ডি থাকবো তো শরীরে? হাড্ডি থাকবো শরীরে? বুঝতেছেন না? এটা তো নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আমি খালি ইশারা করলাম যে এটা জানা আছে, যদি আমরা জানি যদি, তাহলে তো কিয়ামতের দিন যায় তো আল্লাহকে এই কথা কোয়ারও তো কোনো সুযোগ নাই যে আল্লাহ আমি তো জানি না, ওটার লাগে ফরি নাই, তো এটা মানিয়ে নেব আল্লাহ। আমরা সবাই নামাজ পরিপূর্ণভাবে আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে নামাজি বানায় দাও, সবাই বলি আমিন। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে যায় পড়ার তৌফিক দাও, সবাই বলি আমিন। তো 3 নম্বর গুণ আল্লাহ বললেন যারা মসজিদ বানাইতে পারে, কে বলে? যারা নামাজ পড়ে। আর এটাই বাস্তবতা, যে কোনোদিন মসজিদে আইসে না, ও মসজিদের গুরুত্ব কি বুঝবে? মসজিদে কি প্রয়োজন আছে না আছে ও কি বুঝবে? ওরা তো যায় বললেও যে মসজিদের জন্য এটা প্রয়োজন আসলে কিছু টাকা দাও, তো তো কেবল মসজিদে আমি যাই না, কিসের প্রয়োজন? তোমরা পড়ো, তোমরা বুঝো গা। ভাষা বুঝতেছেন তো আমার? অল্প কষ্ট হইলে তা অল্প বুঝে নিয়ে আসে না, তো বুঝতে হবে। আল্লাহ তো আকামাস সালাহ, আল্লাহ বলেন যারা নামাজ প্রতিষ্ঠিত করে, নামাজ পড়ে, তারা মসজিদ নির্মাণ করতে পারবে। 4 নাম্বারটা আছে, এটা পরে আসবো। 5 নাম্বারটা আসি আগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5 নাম্বার কারা মসজিদ বানাইতে পারে, গুণ কি হবে? ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না তারা মসজিদ বানাইতে পারবে। আমরা কি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি? আল্লাহ ছাড়া কারো ভয় কি অন্তরের ভিতরে আছে? আল্লাহর গোলাম যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে তাদের ঠিকানা হবে জান্নাত। যারা আল্লাহকে ভয় করে তাদের জান্নাত হবে ডাবল। বলি সুবহানাল্লাহ। ওয়ালিমান وأما من خاف مقام ربه, যারা রবের সামনে দাঁড়াইতে হবে এই ভয় অন্তরের ভিতরে রাখে, আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে দাঁড়াইতে হবে, আল্লাহর সম্মুখে জবাবদিহি হইতে হবে, আল্লাহর কাছে সারা জীবনের হিসাব কিতাব দিতে হবে, এই ভয় নিয়ে যারা চলে, যাদের অন্তরের ভিতরে এই ভয়টা আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতা, আমি আল্লাহ তাদেরকে ডাবল জান্নাত দিয়ে দিব। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবো না ইনশাআল্লাহ। এখন আসি 4 নাম্বারটার দিকে, যেটা ছেড়ে দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 নাম্বার কে মসজিদ নির্মাণ করতে পারে। আল্লাহ বলেন ওয়া আতাজ যাকাত, যারা বাৎসরিকভাবে যাকাত আদায় দেয়। এরা আল্লাহর গোলাম। সমাজে এখনো অনেক মানুষ আছে যারা যাকাত দেয় না, আছে না নাই? বর্তমান সমাজে বর্তমান অবস্থায় 40-45 হাজার টাকা, 40-45 হাজার টাকার যে মালিক তার উপরে যাকাত ফরজ হয়ে যায়। আমাদের সমাজের অবস্থা হলো, আমি আপনাদের এলাকার কথা বলতেছি না, আমাদের এলাকার কথা বলতেছি। আমাদের এলাকার অবস্থা হলো
প্রায় 80-90% মানুষের উপরে যাকাত ফরজ। কারণ 40-45 হাজার টাকা কার কাছে বর্তমান যুগে থাকে না, কিন্তু কোনোদিন হিসাবও করে না, যাকাতও দেয় না। আল্লাহ রব্বুল আলামিন বলেন যাদের উপরে যাকাত ফরজ কিন্তু যাকাত আদায় করে না, আল্লাহ রব্বুল আলামিন তার সম্পত্তিগুলাকে জাহান্নামের ভিতরে রাখবেন। জাহান্নামের ভিতরে রাখার পর এগুলা যখন গরম হয়ে যাবে, হিট যখন হবে, এই হিট হওয়ার পর এই সম্পদ দিয়া তার শরীরটাকে দাগ দেওয়া হবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, সবাই বলি আমিন। এরা আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে যাকাত সমত পরিমাণ মাল দিয়েছে, আমরা যাকাত দেওয়ার চেষ্টা করব কি করব না? এখন শুধুমাত্র আপনি যাকাত দিয়ে পারি পাইতে পারেন না, যাকাতের পরেও আপনাকে কিছু নফল দান করতে হবে, নফল সদকা করতে হবে। নফল সদকার লাভটা কি হবে? রে আল্লাহর গোলাম, কাল কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার নেকি এবং গুনাহগুলিকে যখন ওজন করবে, আল্লাহ রব্বুল আলামিন যখন আপনার নেকি এবং গুনাহগুলিকে পাল্লায় ওজন করবেন, পাল্লায় উঠাইবেন, আমার যখন ফরজগুলি ওজন করা হবে, আমার ফরজ যদি কম হয়ে যায়, 2-1 ওয়াক্ত ফরজ কম আছে, কিছু ফরজের অভাব হয়ে গেল, হিসাব পরিপূর্ণ হইতেছে না, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন অবস্থা কি? ফেরেশতারা বলবে আল্লাহ কিছু ফরজের ভিতরে কমি আছে, কিছু ফরজ বাকি আছে। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন ও ফেরেশতারা, ফরজ বাকি আছে ঠিক আছে, এই বান্দার কি কিছু নফল ইবাদত আছে, এই বান্দার কি কিছু নফল আছে? ফেরেশতারা বলবে আল্লাহ এর কিছু নফল আছে। আল্লাহ বলবেন ও ফেরেশতারা, তোমরা এই নফলগুলিকে ফরজের সাথে ওজন করো, বলি সুবহানাল্লাহ। এই ওই দিন আল্লাহ রব্বুল আলামিন আপনার নফল ইবাদতগুলি ফরজের সাথে ওজন করবে। আপনার নফল নামাজ আছে, ফরজের ভিতরে কমি থাকলে নফলটা ফরজ নামাজের সাথে জড়ো হয়ে যাবে। নফল সদকা আপনার আছে, আপনার যদি ফরজ সদকার ভিতরে যাকাতের ভিতরে কমি হয়, এই নফলটা আপনার ওজন করে দেওয়া হবে ফরজ সমতুল্য হিসেবে। আপনার রমজান মাসের রোজা ফরজ, এই ফরজের ভিতরে যদি কমি থেকে যায়, আপনি যদি কিছু নফল রোজা রেখে থাকেন, এই নফল রোজাটাকে ফরজের সাথে ওজন করা হবে। চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমাকে যে আমি সম্পদ দিয়েছি, তোমার সম্পদ থেকে তুমি খরচ করো, আমার রাস্তায় খরচ করো। সম্পদ তো তুমি কামাই করো নাই, আমি আল্লাহ তোমাকে দিয়েছি। তুমি যদি বলো আমি নিজেই তো সম্পদ উপার্জন করেছি, আরে তুমি কি একবার চিন্তা করে দেখো না, তুমি কি একবার মাথাটা লাগাও নাই? একই সাথে দোকান করো, একই দোকান, তোমারও দোকান আছে, তোমার সাথে আর একটা দোকান আছে, তুমি লাখপতি কোটিপতি হয়ে গেছো, তোমার সাথের দোকান একই দোকান, একই জায়গা থেকে মাল কিনে নিয়ে আসো, সে তো বাড়িতে ভাতই পায় না। আরে একই সাথে পড়াশোনা করছো, তোমার থেকে পড়াশোনাও ভালো ছিল, সে এখন ফকির হয়ে গেছে, কামলা দেয়, আর তুমি চাকরি পেয়ে গেছো। তুমি কেমনে মনে করো যে তোমার দাদাগিরিতে তোমার চাকরিটা হয়েছে? এটা আল্লাহর গোলাম। টাকা পয়সা সম্পদ কে দেন? কে দেন? আল্লাহ বলেন ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকতুর। আল্লাহ যারে চায়, আল্লাহ যারে চায় অগণন সম্পদের মালিক বানায় দেয়, আবার আল্লাহ যারে চায় বাদশারে সেকেন্ডে রাস্তার ভিখারি বানায়া দেয়। আছে না নাই এমন ঘটনা? এই জন্য আল্লাহ বলেন এ গোলাম, তুই আমার রাস্তায় খরচ কর, তোর টাকা দিতে হবে না, তোর সম্পদ দিতে হবে না, আমি আল্লাহ যে তরে দিছি, আমি দেওয়া সম্পদ থেকে তুই আমারে দে। কারণ যখন বান্দা মনে করে আমার, তখন দিতে অল্প কষ্ট হয়। এই জন্য আল্লাহ বলেন সম্পদ তোমার না, সম্পদ দিয়েছি আমি আল্লাহ, আমি আল্লাহ তোমাকে দিয়েছি। ইচ্ছা হইলে আমি এখনই তোমার কাছে নিয়ে আসবো, তুমি বাধা দিয়ে রাখতে পারবা না। টাকা পয়সা এমনই একটা বস্তু, এ কারো কাছে চিরস্থায়ীভাবে থাকে না, থাকে। টাকা পয়সা কিন্তু বন্ধু কারো কাছে চিরস্থায়ী থাকে না। আপনি একটা নোটের ভিতরে একটা নাম্বার লিখে দেন, নাম্বার লিখে দেন, হয়তো এমনও হইতে পারে 50 বছর পর ওই নোট আবার ঘুরে আপনার কাছে চলে আসবো।
এই জন্য বন্ধুরা আমার, এই জন্য নিজেকে চিন্তা করতে হবে, নিজে চিন্তা করতে হবে। টাকা পয়সা আপনার না, টাকা পয়সা আমি নিজে উপার্জন করতে পারি না। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সুযোগ দেয়, একই সাথে বিজনেস করেন, একই সাথে কামাই করেন, আপনার টাকা পয়সা জমা হয়, আর একজনের মুসিবতি ছাড়ে না, টাকা হসপিটালে ঢালতে ঢালতে শেষ, মাটি জমা সব বিক্রি করে ফেলে, আছে না নাই? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন যে আপনাকে সম্পদ দিয়েছে, এই সম্পদের একটা হক আছে। আল্লাহ কোরআনে বলেন, হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, তোমার সম্পদের ভিতরে যারা তোমার কাছে ভিক্ষার হাত পাতে